ওখান থেকে আগাম সরিয়ে নেওয়া হয়েছিল, যেখানে আমরা এই কর্মকাণ্ডটা ঘটাবো, তোমরা এখন সরে যাও। আমাদের কিছু মানুষের প্রাণটানি নিবার পরে সারা দেশে এই নিয়ে তোলপাড় হবে। এখানে আমরা হিন্দু মুসলমান করব, ইসলামী সন্ত্রাস করব। তাহলে হিন্দু ভাইয়েরা একদিকে চলে যাবে, মুসলমান ভাইয়ের একদিকে চলে যাবে, সারা দেশে বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে। তাহলে হিন্দু ভাইয়েরা আমাদের পক্ষে এসে আমাদের ভোটটা দেবে, আবারও নতুন করে আমরা মাসনাদে বসবো। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমি বলছি, নেতাদেরকে বলছি, আর ওই সমস্ত গদি মিডিয়াদের বলছি, আপনারা সতর্ক হন, সাবধান হয়ে যান। যদি আপনারা এভাবে মানুষদের জীবনকে নিয়ে, ধর্মকে নিয়ে যদি রাজনীতি করা শুরু করেন, তাহলে আগামী দিন মানুষ মূর্খ নেই আপনাদের মতো, মানুষ আপনাদের মতো অজ্ঞ জাহেল নয়। নিজের ধর্মকে বাঁচাবার জন্য, নিজের ধর্মীয় আপনার আচরণকে বাঁচাবার জন্য আপনাদের বিরুদ্ধে আগামী দিন সোচ্চার হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে। কারণ আজকে আমরা দেখছি এই মোদী সরকার আসার পর থেকে একের পর এক এই কেন্দ্র সরকার জনগণকে নিয়ে ছেলে খেলানো শুরু করেছে। কোথায় কিছু নিয়ে হঠাৎ করে গভীর রাতে বলে দিল যে নোটবন্দি ঘোষণা করা হলো, সমস্ত টাকা ব্যান করা হলো। নোটবন্দি হবে কেন করা হচ্ছে? জঙ্গি দমন করার জন্য। কালো টাকা, করোড় টাকা জঙ্গিদের হাতে, দুষ্কৃতীদের হাতে বন্দি হয়ে আছে, সেই টাকাগুলো নষ্ট হবে। কিন্তু লাভটা কি হলো? জনগণ মরল, জনগণের খারাপই হলো। তারপরে কি হলো? জিএসটি করলো। জিএসটি করার পরে কি হলো? আমার দেশের অর্থনৈতিক পরিকাঠামোটা, ব্যবসায়ীদের ব্যবসার পরিকাঠামোটা ধ্বংসের দিকে যেতে আরম্ভ করলো। তারপরে কি করলো? আপনার বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়িয়ে দিল। তারপরে জ্ঞানপাপীকে নিয়ে হিংসা ছড়িয়ে দিল। তারপরে 3 তালাককে কেন্দ্র করে হিন্দু মুসলমানে একটা হিংসা ছড়িয়ে দিল। এখন নতুন করে শুরু করেছে কি? ওয়াকাফ। এই ওয়াকাফ সম্পত্তি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বলছে কি? আমরা মুসলমানদের ভালোর জন্য করছি, মুসলমান যারা অসহায় গরিব আছে তাদের ভালোর জন্য করছি। সাহেব, আপনারা কি ভালো করবেন? আপনারা কি মুসলমানদের ভালো করবেন? আপনারা যে ভালো করছেন, আমরা ভালোভাবে আমরা হারে টের পাচ্ছি। আপনি গুজরাট থেকে শুরু করেছেন মুসলমানদের কুচুকাটা করা। আমার মা গর্ভে সন্তান নিয়ে আছে, মানুষগুলোকে কুচুকাটা করে আপনারা শান্তি পেলেন না। আপনাদের দলের ছেলেরা, আপনাদের পাতাখোরগুলো, আপনাদের দলের পোষা কুত্তাগুলো, তারা আমার মায়ের পেটের বাচ্চাটাকে পেট কেটে দিয়ে বাচ্চাটাকে গর্ভ থেকে বাহির করে ছুরার ডগায় নিয়ে ঘুরিয়েছিল। আজকে সেই দল, আজকে সেই আপনি বলছেন মুসলমানদের ভালো করব। আমরা ভুলে যাইনি আসিফার কথা। আমার বোন আসিফাকে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে আপনারা আমার বোনকে শহীদ করেছেন। আমরা ভুলে যাইনি ইউপিতে গরুর গোস্ত খেয়েছে বলে বাড়ির ওপরে বাড়ি, বাড়ির পর বাড়িগুলোকে আপনারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছেন। আমরা ভুলে যাইনি মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হয় বলে, মাদ্রাসাগুলোকে আপনারা সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে তকমা লাগিয়ে মাদ্রাসাগুলোকে আপনারা শহীদ করেছেন, বুলডোজার দিয়ে গড়িয়েছেন। আমরা ভুলে যাইনি আমার বোন মুস্কানের কথা। আমার বোনকে আপনার দলের পাঁচাটা কুত্তাগুলো আমার বোনকে ঘিরাও করে কুকুরের মতো গেউ করে আমার বোনকে উলঙ্গ করার চেষ্টা করেছিল। আমরা ভুলে যাইনি আফরাজুলের কথা। আফরাজুল ভাইকে মারধর করে জীবিত গায়ে আগুন লাগিয়ে আমার ভাইটাকে শহীদ করেছে। ট্রেন থেকে আমার ভাইকে হাফেজ সাহেব, মৌলানা সাহেবদেরকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলেছেন। আপনার দলের পোষা কুত্তারা করেছে। জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। আবার নতুন করে এই কদিন আগে আপনার কি বলে